পবিত্র কোরবানি শিখবেন। কোরবানি আসছে গেছে এমন নয়, কোরবানি আমাদের কিছু শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে ব্যক্তিগত লাইফে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে দুজাহানের ফলাফল, দুজাহানের কামিয়াবি এবং উভয় জাহানে আমরা আল্লাহর রহমত বরকত পাবো। তো কোরবানির কিছু শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা আমি এখানে বলেছি প্রায় 16টি মতো। এগুলো বাস্তবায়ন করলে আমাদের জীবনে আমাদের জন্য লাভ হবে, আমরা লাভবান হব। অর্থাৎ আমরা একটু দেখি পবিত্র কোরবানি শিক্ষাগুলোর মধ্যে একটা হলো ইতাআতুল্লাহ ওয়া রাসূলিহি বিগাইরি শর্ত। কোন শর্ত ছাড়াই ছাড়া কোন ধরনের শর্ত আরোপ করা ব্যতিরেকে আল্লাহ যখন যেটা নির্দেশ দেন সেটা পালন করা। আল্লাহ নির্দেশ পালন করার কোনো শর্ত নেই। আল্লাহ শিক্ষাকে আমাদেরকে আজকে নামাজ পড়তে বলবেন না, এই শর্ত দিয়ে আমরা নামাজ পড়তে হবে না, এটা বলতে পারবেন না। তো শর্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডারগুলো, রসুলের নির্দেশনাগুলো নিজের বাস্তবায়ন করা, এটা হলো 1 নম্বর শিক্ষা। যেমন আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ বললেন কোরবানিতে তিনি কোরবানি দিয়েছেন। আল্লাহ বললেন আপনারা একবারে প্রিয় জিনিসটা কোরবানি দেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই প্রিয় জিনিস কোরবানি দিয়েছেন। কোন ধরনের শর্ত আল্লাহর সাথে আরোপ করেন নাই, আল্লাহ কোনো শর্ত দেন নাই। 2 ইত্তাবাউল বাই ওয়া তাহারু, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন, পরীক্ষা পাস করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বহু পরীক্ষা করেছেন। একটি কোরবানি নিজের সন্তান দিয়ে কোরবানি করে, আরো একটি এরকম আছে যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিয়েছে, এতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। তাই এগুলি ছাড়া আলোচনা করবো। এখন আল্লাহ মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন, বলেন সূরা ফাতিহা বলেন আল্লামা আল্লাহুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে দিয়েছি এগুলো পরীক্ষা ছিল,
পরীক্ষা করার জন্য এই দ্রব্য তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা আল্লাহর রেকর্ড করো কিনা, তাকে কখনো কি করো, আল্লাহ রাস্তায় যাও কিনা, দান করো কিনা, আল্লাহ প্রয়োজনার্থে গরিব দুঃখীকে দাও কিনা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ প্রদান করেন। এবং সন্তানও আল্লাহ দান করেন। আল্লাহকে সন্তান দান করছেন, সন্তানদেরকে আপনি নেককার দিনদার বানাচ্ছেন কিনা, নাকি সন্তানদেরকে আপনি ছেড়ে দিয়েছেন বিভিন্ন ধরনের অবকর্ম করার জন্য, এগুলো পরীক্ষা। আল্লাহ পরীক্ষার জন্য পরীক্ষা করেন। দুই নম্বরে তো আমাদেরকে কোরবানি শিক্ষা দিয়ে যাচ্ছে পরীক্ষা। যারা পরীক্ষা পাস করবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন এক বড় জাযা, বড় পুরস্কার রেখেছেন আল্লাহ বলতে দেখেন। আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করেছে, ইব্রাহিম পরীক্ষা পাস করেছে। এরপর 3 নম্বর ইনফাকুল মালিল মাহফুজ ফি সাবিলিল্লাহ, যে নিজের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করা, এটা হলো কোরবানি শিক্ষা। নিজের প্রিয় বস্তু দান করা, তো প্রিয় বস্তু থেকে আপনি কোন বস্তু প্রিয়, ঠিক আছে, এর প্রিয় বেশি প্রিয় সন্তান, এর চেয়ে বেশি প্রিয় হলো নিজের প্রাণ। আমরা দেখেছি যে যখন 90 থেকে 91 যখন পরিণত হয়েছে, এই মা বাবার হাতে সন্তান ছিল, ছোট সন্তান, ছোট ছেলে মেয়ে, যখন মা বাবার মধ্যে পানি ঢুকতেছে তখন ওই ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলতেছে যে আমার প্রাণ বাঁচানো আমি কি করবো, ছেলে মেয়েকে হাতে ছেড়ে দিয়েছে। এখন নিজের প্রাণ বাঁচানো খরচ, তো প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় মানুষ কষ্ট করে, তাহলে নিজের প্রাণ হলো সবচেয়ে প্রিয়। কিন্তু যে সময় রসুল করিম তাকিয়ে দেন যে আমার সাহাবীরা জিহাদে যেতে হবে, জিহাদে যাও, তাহলে আর নিজের প্রাণের মায়ার দিকেও দেখেন নাই, চলে গেছেন সেখানে যুদ্ধ করতে করতে নিজের প্রাণ দিয়ে গেছেন, জিহাদ করতে করতে। তারা যে অনেক সময় আল্লাহ নিজের প্রিয় জিনিসকে দিয়ে, নিজের প্রিয় জিনিসকে আল্লাহ বলতে করে, আল্লাহ যে প্রিয় জিনিসকে আল্লাহ দান করা, এটা হলো কোরবানির প্রিয় শিক্ষা। যেমন কোরআন শরীফে আল্লাহু আলাইহি কামায় আদম আলাইহিস সালাম কুরবানান মুতাকাররামান কুতিলানি হাকিমা, অনেক আয়াত দুইজনে আগে থেকে দুই সন্তান, একজন হাবিল আর একজন কাবিল, দুইজনে কোরবানি দিয়েছেন। হযরত হাবিল কোরবানি দিয়েছে একটি মোটা তাজা সুন্দর ছাগল দিয়ে, একদম সুন্দর সুন্দরী মোটা তাজা। আর কাবিল কোরবানি দিয়েছে কিছু অকেজু ফসলাদি দিয়ে, অকেজু ফল, অকেজু ফসলাদি দিয়ে, বীজ দিয়ে তিনি কোরবানি দিয়েছেন। তো কোরবানি আল্লাহ কবুল করেছেন, কেমন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেছেন, কিন্তু তিনি টাকাও খরচ করেছেন, মোটা তাজা ছাগল দিয়েছেন। আর কাবিল নিজে দেখেন, কাবিলের কোরবানি দেখেন যে আমি এত টাকা খরচ করবো, এই জন্য কাবিলের কোরবানি কবুল হয় নাই। ও আল্লাহ রাস্তায় প্রিয় জিনিস দান করার কথা রয়েছে। সাহাবায়ে সামনে একদিন আল্লাহ রাসূল যখন বলছেন যে আপনি কোন ইমান ধরে তোমরা যেটা পছন্দ করো সেটা রাস্তায় দান করো। এক সাহাবী একটি প্রিয়দের বাগান ছিল, তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় হলো এখানে পৃথিবীতে ধন-সম্পদের মধ্যে আমার খেজুর বাগান, এটা আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কাজ করে বরাবর করেছি। সুবহানাল্লাহ, আমি প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কাজ করা। এরপর 4 নম্বর হলো যাবুল বদনিয়াতিল হাইওয়ানিয়া ওয়া যাবুল হাইওয়ান বিল কুলুবিল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। এর হলো নিজের পশুকে জবাই করে দেওয়া, পশুকে জবাই করা। আর পশুকে জবাই করা হলো আমরা প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো প্রাণী, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? এটা বলতে আপনারা দেখবেন, যদি গরু ছাগল দুটো শিখতে পারে
রুটি ছিঁড়ে মাইকের গুলো পাইলে মাইকের গুলো আগে খায়, তারপর ওই মাইকের গুলো খায়। তাহলে বুঝলেন কি ওনার প্রসূত আসলার কাছে এই পরিবারের বাজারে মহিষ পাগল হয়ে দুইজনকে বের ফেলছে, অথচ এই দুইজন মানুষ মহিষের কোনো দোষ করে নাই। কেন? এরপরে প্রসূত যখন কালে করেছে, প্রসূত যখন অগ্রাধিকার পেয়েছে, প্রসূত অগ্রাধিকার পাওয়ার কারণে এই দুইজন মানুষকে মহিষ চিংড়ি মতো করে মেরে ফেলছে। আর একই প্রসূত মানুষের মধ্যে আছে অন্যায় করলে চাঁদাবাজি করতে গিয়ে মানুষকে কষ্ট দেয়, কথাবার্তা না শুনলে চাঁদা না পাইলে চাঁদা না দিলে মারে, ফেসবুকের মধ্যে অভাব আসতেছে, চাঁদা না দিলে গুলি করে, চাঁদা না দিলে বিজ্ঞান ছাড়া কোরআন বন্ধ করে দেয়। কেন? এখানে আপনি কি টাকা পাবেন না, কারণ এখানে প্রসূত আছে, এই লোকটার কাছে প্রসূত আছে, লোকটার কাছে কোনো ন্যায় বিচার নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন মানুষের উপকার করার জন্য, আল্লাহ বলেন মানুষের প্রতি ন্যায় বিচার করার জন্য। সেই ন্যায় বিচার না করে তার প্রসূত কারণে ভয়ে সে মানুষকে আঘাত করে, এই প্রসূত যেটা এটা পালন হবে। প্রসূত জবাই করার সাথে মানুষের বিপরীতে প্রসূত আছে, ওই প্রসূত জবাই করে দিতে হবে। ওই প্রসূতের জবাইয়ের নাম হলো শিক্ষা, হলো কোরবানি। পাঁচ নম্বর আল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এর কোরবানি শিক্ষা হলো আমাদের জীবন, আমাদের মরণ, এগুলো সব আল্লাহর জন্য। জীবন দিয়েছেন আল্লাহ, মরণ দিল আল্লাহ, তো জীবন মরণ সবগুলো আল্লাহ। যেমন কোরআনে বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ সবগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমাদের সবকিছু আল্লাহর জন্য। মুসলমান করতে আমরা সবকিছু আল্লাহর জন্য করি। সর্বপ্রথম ঈদা উত্তমে মিলে আপনার কার হাইওয়ানে এদিন রক্ত প্রবাহিত করা, চক্ষু রক্ত প্রবাহিত করা, এটা হলো কোরবানির শিক্ষা। রক্ত কেমনে প্রবাহিত করবেন? গরু ছাগল যেটা, এটা হয় এই আলহামদুলিল্লাহ এহরাম একদম বলছেন। ওই যে আল্লাহর ওয়াস্তে গরু ছাগলের রক্ত প্রবাহিত করা চেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ নাই। বরকত বলে সুবহানাল্লাহ। তাহলে কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়াকে ভালো দেখুন। 7 নম্বর জিকিরুল্লাহ ফিকুল ইবাদত ওয়া ইফতিখার ইবাদত। প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহ জিকির করা। আমার টাকা আছে, টাকা দিয়ে গরু একটা মোশেকটা দিতে দিয়ে দিলাম, শুধু আল্লাহর নাম নেই, রসুলের নাম নেই, কিছু নাই, এখানে কোনো ধরনের ইবাদত নেই, শুধু দুইটা কাজ করে দিলাম, এটা কোরবানির শিক্ষা নয়। কোরবানির শিক্ষা হলো আপনার গরুকে যা ধরেছেন ওইটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করা, জিকির করা, এবং কোরবানির দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি স্মরণ করা। যেমন এখনো কালকে কোরবানির দিন আছে, গতকাল গেছে, আজকে এবং আগামীকাল 3 দিন কোরবানি করতে পারে। এই 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির দিন সহ 60 দিন, কোরবানির দিন সহ 60 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ইবাদত করলে এই মুহূর্তে আল্লাহ আপনারা কবুল করেন এবং সওয়াব বেশি দেন। তো আজকে কি করেছেন? আগামীকাল বলতে পরশু আছে, গতকাল গেছে। তো আল্লাহর জিকির করা, কোনো কাজ করতে গেলে, কোনো ইবাদত করতে গেলে আল্লাহর জিকির করা। বলে কুল্লু উম্মতিন জাআলনা মানসাকান লিল্লাহ আলা মা রাযাকাহুম মিন তাইয়্যিবাতিল আনআমি। 8 নম্বর তাসহিহু নিয়্যতে লিকুল ইবাদাত। শিক্ষা হলো আরেকটি, 8 নম্বর শিক্ষা হলো নিয়ত পরিশুদ্ধ করা। আল্লাহ রাসূল বলেছেন